আজকে তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করব। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমার বেবির কি হয়েছে, কবে থেকে জানতে পেরেছি, কি বৃত্তান্ত, এর কোনো সলিউশন আছে কিনা, টোটালটাই। তো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাকেশ ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভীষণই ইম্পর্টেন্ট একটা ভিডিও। এটা সমস্ত গর্ভবতী মা থেকে শুরু করে এমনি নর্মাল মাদার বা যারা মা হওয়ার প্ল্যানিং করছো, প্রত্যেকে জানা উচিত যে একটা বাচ্চার কী থেকে কিভাবে কি হয়ে যায়। এটা আমরা কিন্তু কেউই জানি না, আর জানাটা কিন্তু পসিবলও না। কারণ মানুষ আজ ভালো আছে, কাল খারাপ হতে কিন্তু এক সেকেন্ড সময় লাগে না। একটু হয়তো লাইটের প্রবলেম হতে পারে, কারণ আমার ওইদিকে লাইটটা সেটা খারাপ হয়ে গেছে, তো আমার এখানে টিউব লাইট মানে বাল্ব লাইট জ্বলছে, যে কারণে একটু ক্যামেরার কোয়ালিটিটা একটু প্রবলেম হতে পারে। তো আমার বেবির 7 মান্থ কমপ্লিট হয়ে 8 মান্থ রানিং চলছে, তোমরা সবাই জানো। সেক্ষেত্রে কিন্তু মানে এইটুকু বাচ্চার যে এত বড় একটা প্রবলেম হবে, এটা তো আমরা আশা করিনি। আর আমরা কবে থেকে জানতে পেরেছি, কি বৃত্তান্ত, ডিটেলসটাই তোমাদের সাথে আজকে তুলে ধরবো। সবার প্রথমেই বলবো, প্লিজ তোমরা অনেকেই আমাকে অনেক অনেক সাপোর্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ। অনেক দিদিভাইরা আছো যারা আমার ফুল ভিডিও দেখো, প্রতিদিন আমাকে কমেন্ট করো বা আমার প্রত্যেকটা ভুল তোমরা ধরিয়ে দাও। এই জিনিসগুলো না আমার ভীষণ ভালো লাগে, জানো তো। যে আমি এটা তোমার একটা ফ্যামিলি, ইউটিউবটা আমার কাছে একটা ফ্যামিলি, কারণ এখান থেকে আমি আর্ন করতে পারি। প্লাস কিন্তু এখানকার মানুষ যদি না দেখতো, আমি কিন্তু এই আর্নটা করতে পারতাম না। তো সেক্ষেত্রে কি বলো তো, আমার ভালোটাও আমি যেমন তোমাদের সাথে শেয়ার করি, সেক্ষেত্রে কিন্তু আমি আমার খারাপ বিষয়গুলোও শেয়ার করা উচিত। কারণ তবেই দেখো, সত্যিকারের একটা ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে কিন্তু এতটা ভালো বন্ডিং থাকে না, যতটা ইউটিউব সোশ্যাল ফ্যামিলি মেম্বারটা আছে, যেটা খারাপ সময় তোমাকে ভীষণ সাপোর্ট করবে, যেটা আমি প্রমাণ পেয়েছি। তো একের পর এক অনেকগুলো খারাপ সময় পার করে আজকেও একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। তবে দিন কারোর জন্য থেমে থাকে না, দিন ঠিক পেরিয়ে যায়, এটা একদম বাস্তব কথা। তো চলো, আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব। ভিডিওটা একটু লেন্দি হতে পারে, প্লিজ তোমরা একটু ধৈর্য সহকারে দেখো। আশা করি তোমরা আমাকে অনেক অনেক সাজেশন দিতে পারবে। তোমাদের সাজেশন আমার ভীষণ পরিমাণে দরকার এই মুহূর্তে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই টপিকের উপর ভিডিও আমার ফুল ইনফরমেশন ভিডিও আমার কিন্তু রয়েছে। যারা নতুন আমার ভিডিও দেখছো তাদের জন্য আমার বলা, যারা জানতে চাইছো যে আমার মেয়ে এখন কেমন আছে বা আমার মেয়ের কি হয়েছে। তো দেখো, আমার মেয়ের আমরা জানতে পারি হচ্ছে ডিসেম্বরের 10 তারিখে আমরা হিংস পাই ডক্টরের কাছে। আমরা ডক্টর যখন আমাদের চেক আপে যাই ডক্টরের কাছে ওকে নিয়ে, তখন ডক্টর আমাদেরকে বলেছিলেন যে একটা টেস্ট করানোর কথা। তো এই মুহূর্তে মাথায় আসছে না আমার একদমই। ইকো টেস্ট করতে বলে ওর মনে হয় মেবি হার্টে ফুটো আছে। যখন ডক্টর বলেছিলেন তখন তো আমাদের পায়ের তলা থেকে মাটি সরেই গেছিলো। আমাদের একটা সেকেন্ড আমাদের মানে মনে হচ্ছিল ওইখানটাতে মনে হচ্ছে আমরা কোনো একটা ঘোরের মধ্যে রয়েছি। আমি আমার বরের দিকে তাকাচ্ছি, আমার বর আমার দিকে তাকাচ্ছে। আমার বর আবার আমাকে বলছে, ইশারাতে বলছে, না না কিছু না কিছু না। কারণ কি, আমরা সেরকম কোনো সিমটম পাচ্ছিলাম না। তবে হ্যাঁ, ও খেতে চাইতো না কোনোদিনও। মানে পেটে আসা থেকে না আমার খাওয়াতে ভীষণ অরুচি ছিল, ভীষণ ভীষণ ভীষণ। আর হওয়ার পরে ও একদমই খেতে চাইতো না, ব্রেস্ট ফিডিংও ঠিকঠাক করতো না। তো এখনও খেতে চায় না, এখনও খেতে চায় না। যাই হোক, যে কারণে কিন্তু ওর চেহারাটা ভীষণই রোগা, ও খুব রোগা। এবারে আমি বলি যে তো ডক্টর আমাদের যখন বললো, তখন আমরা 10 তারিখে জানার পরে তোমাদের দাদা ভাইয়ের স্যালারি একটা ব্যাপার থাকে, স্যালারি ঢুকবে তবে তো আমরা এই টেস্টগুলো ভীষণই কস্টলি আমাদের সব মধ্যবিত্ত ফ্যামিলিতে। তো এটা করানোর জন্য অনেক টাকার দরকার। তো তার জন্য কিন্তু আমরা প্রথমেই কিন্তু আগে ওর স্যালারির অপেক্ষায় ছিলাম। ও স্যালারি পেলো 12 তারিখে, 13 তারিখে আমরা কিন্তু এর মধ্যে কিন্তু যোগাযোগ করছিলাম যে কোথায় করানো ভালো হবে। কারণ হুট করেই তো আর এগুলো হয় না, এগুলোর জন্য একটু যোগাযোগের দরকার পড়ে। তো কীভাবে কী করেছে সেটা পুরোটাই আমার বর জানে, আমি যতটুকু জানি ঠিক ততটুকুই বলছি। তারপর টেস্ট করতে গেলাম 13 তারিখে, টেস্ট রিপোর্ট আমাদের সঙ্গে সঙ্গেই দিয়ে দিল। মানে আমরা 1-2 ঘন্টার মতো বসেছিলাম হয়তো, তার মধ্যে রিপোর্ট দিয়ে দিয়েছে। তো ডক্টর বললো হ্যাঁ একটা ফুটো রয়েছে। তো এর সলিউশন কী? ওর হার্টে ফুটো ধরা পড়েছে। তোমরা অনেকে জিজ্ঞেস করছো মনসোনা এখন কেমন আছে। মনসোনা এখন এই মুহূর্তে মনসোনা মেডিসিনের ওপর রয়েছে। মনসোনা যে মেডিসিনটা খায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে মেডিসিনটা দেখতে পাচ্ছি, খাপটা দেখে তোমরা ঘাবড়ে যাও না, এটা মনসোনাই প্রতিদিন যেহেতু ওকে খাওয়াতে হয়। তো মনসোনা কী করেছে বলো তো, খাপটা নিয়ে খেলে ও ভীষণ মানে এটা ওটা মুখে দেওয়ার স্বভাব, ওই জন্য খাপটা কিন্তু খুলে ফেলেছে। এটা হচ্ছে ফুরোসেমাইড ওরাল সলিউশন ইউএসপি ফুরোপেট। তো এটা কিন্তু হার্টের মানে ওষুধ এটা, ঠিক আছে, এটা ওর হার্টের ওষুধ। এই যে ওষুধটা, এটা হচ্ছে 6 ফোঁটা করে ওকে রেগুলার, মানে প্রতিদিন রাতে হোক বা দিনে হোক যখনই হোক ওকে 6 ফোঁটা করে এই ওষুধটা দিতেই হবে। এবার এই ওষুধটা আমাকে বলেছে 3 মাস পর্যন্ত কন্টিনিউ করতে। তো 3 মাস কন্টিনিউ করার পর আমার মার্চ মাসের লাস্টের দিকে আরেকবার ইকো টেস্ট করতে হবে। ইকো টেস্ট করার পরে আমাদেরকে বলবে যে ফুটোটা এই মেডিসিনের মাধ্যমে কতটা বুঝে এসেছে। যদি দেখা যায় যে বুঝে আসছে, তাহলে এখন আপাতত মেডিসিনেই কাজ চলবে। আর এইটুকু বাচ্চার তো আর অপারেশন হয় না,
তো যদি এবার দেখে যে ফুটোটা কোনো কারণে কমেনি, তাহলে হয়তো ওরা মেডিসিনের পাওয়ার বাড়াবে বা কিছু একটা, তো এবারে রিপোর্ট করার পর বোঝা যাবে। এরপর আমরা আমাদেরকে ব্যাঙ্গালোরে যাওয়ার জন্য হয়তো সাজেস্ট করবে, কারণ আমরা ব্যাঙ্গালোরে যাবো ওকে নিয়ে, যেহেতু মাম্পু সোনার অ্যানুয়াল এক্সাম চলছে, সে কারণে আমরা এর মুহূর্তে ওই রিস্কটা নিই নি। কারণ মাম্পু সোনার ফাইনাল এক্সাম, অ্যানুয়াল এক্সাম যেটাই বলো না কেন, সেটা এবছর মাম্পু সোনা ক্লাস 8 উঠে যাবে। তো ওর লাইফটা তো আমি বরবাদ করতে পারি না। আর যেহেতু এখানে ডক্টর 3 মাস টাইম দিয়েছে, 3 মাসের পর আবার টেস্ট করতে হবে। তো যাই হোক, টাকা পয়সা ওদেরকে অ্যারেঞ্জ করতে হবে, লোন টোন নিতে হবে, কারণ আমাদের তো সব ঘরে এত টাকা জমানো থাকে না, পসিবলও না। একটা বাইরে গেলে বুঝতে পারছো কতটা খরচ সাপেক্ষ। তো আমরা ব্যাঙ্গালোরে যাব, ওখানে গিয়ে আমরা ট্রিটমেন্ট করাবো আবার। যাই হোক, মন সোনা এখন এই মুহূর্তে এরকমই আছে, মানে ওকে একদমই ঠান্ডা লাগানো যাবে না। ওর ঠান্ডা লেগে গেলেই ইনফেকশন হতে পারে, সেটাই মেন ভয়। তাই ওকে ঠান্ডা থেকে দূরে রাখার চেষ্টা করা হয়। আর কি বলো তো, হ্যাঁ, ওর আজ এটা কাল ওটা পরশু এটা লেগেই রয়েছে। ও না একদিনও ভালো থাকে না, জানো তো, ও একদিনও ভালো থাকে না। ওর মানে এতটা প্রবলেম হয়, আজ এটা কাল ওটা। যেমন সেদিনকে প্রচণ্ড র্যাশ বেরিয়ে গেছিলো। তো আমাকে একটা দিদিভাই আছো, তাপসীদি হয়তো, তাপসী বা মিত্র, হ্যাঁ এরকম কিছু একটা টাইটেল হবে। তো দিদিভাই আমাকে প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো, তুমি ভীষণ ভালোবাসো, আমি যে ভুলগুলো করি সেগুলো তুমি তুলে ধরো, আমার ভীষণ ভালো লাগে। এটাতে আমার রাগ হয় না, কোনো অভিমানও হয় না। তো তুমি বলেছো যে জংশনের কোনো রকম কোনো প্রোডাক্ট ওকে ইউজ করাবে না, তো আমরা ওকে প্রথম থেকে জংশনের কোনো জিনিসই ইউজ করাই না। হ্যাঁ, মাথার তেলটা ইউজ করাতাম ফার্স্টের দিকে, কিন্তু কি বলতো, দেন ওর যখন থেকে জন্ডিস ধরা পড়লো, মানে ও হওয়ার পরে জন্ডিস হয়েছিল, তো তখন থেকে ডক্টর বলেছে ওকে জনসনের প্রোডাক্ট ব্যবহার করানো যাবে না, ওকে হয় হিমালয়া নচেত ওই ভার কোকো যে প্রোডাক্ট হয় ওটা ইউজ করতে। তো আমি কিন্তু ওকে হিমালয়া, মানে ওর র্যাশ বেরিয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কেন এটা হচ্ছে। তো তখন দিদিভাই বলেছিল যে তুমি এই প্রোডাক্ট একদম ইউজ করবে না, জংশনেরটা, এটা কিন্তু একদমই ভালো নয়। হ্যাঁ গো দিদিভাই, আমি এটা জানি এবং আমি একদমই ইউজ করি না, তোমাকে দেখাচ্ছি। তো এই যে দেখো হিমালয়ার পাউডার, এটাই ওকে ইউজ করি। আর হচ্ছে এই দেখো সমস্ত কিছু ওর প্রোডাক্টগুলোই হচ্ছে হিমালয়া। তো আর শুধু হ্যাঁ, তবে হ্যাঁ, এই রিসেন্ট ওকে ভার কোকো অয়েলটা, যেটা মানে ওর গায়ে মাখানোর জন্য, সেটা ইউজ করছি, খুব ভালো ওটা ভার কোকো অয়েলটা। তো যাই হোক, তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ, এটার জন্য আমি ভীষণ ভীষণ মানে তোমাদের কাছে কৃতজ্ঞ। তো তবে যাই হোক, তোমাদের একটাই রিকোয়েস্ট করব, যাদের ঘরে বেবি আছে তাদের জন্য বলা, যে তোমরা যাই করবে ডক্টরের সাজেশন নিয়ে করবে, কোনোটাই আমার ভিডিও দেখে তোমাদের করতে হবে এরকম কোনো মানে নেই। আর সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, তোমরা একটু প্রে করো, একটু আশীর্বাদ করো যেন মন শোনা সুস্থ হয়ে যায়। অনেকেই বলছে হ্যাঁ এটা ঠিক হয়ে যাবে, কারণ এটা অনেক অনেক সময় বড় হতে 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 আস্তে আস্তে পুরোটা বুঝে যায়, কিন্তু মেডিসিনটা চালু রাখতে হয়। তো দেখো, আমি আমি তো চাই যে এটা তাই যেন হয়, কিন্তু ফেলে রাখলে তো চলবে না, এরকম একটা ক্রিটিক্যাল বিষয় যেহেতু, তো ফেলে রাখার কোনো বিষয় না, আমরা চেষ্টা করব একটুখানি সামলে নিই, তারপর আমরা অবশ্যই এগিয়ে যাব। তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট আমাদের ভীষণ দরকার, কারণ তোমরা সাপোর্ট না করলে আমি এতটা রিস্ক আমি নিতে পারবো না। তোমাদের সাপোর্ট আমার ভীষণ ভীষণ দরকার। তাই প্লিজ আমার ভিডিওগুলো একটু দেখো, একটু শেয়ার করো, আর যাতে আমি খুব তাড়াতাড়ি মনসোনাকে নিয়ে একটা ভালো, বাইরে গিয়ে একটা ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করতে পারি। তোমরাই পারবে, জানো তো, এই ভিউয়ার্সরা একটা মানে আইডিকে, একটা আইডিকে ওপরে তুলতেও পারে, একটা আইডিকে নিচে নামিয়েও দিতে পারে, এই ভিউয়ার্সরাই পারে, এটা একদম 100% সত্যি কথা। তাই তোমরা যদি চাও, চেষ্টা করো, অবশ্যই সেটা সম্ভব। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, কারণ মনসোনাকে এখন খাওয়াতে হবে, টাইম হয়ে গেছে অলরেডি, 1টা বাজতে চলেছে। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। আর হ্যাঁ, আশা করি ভালো আছো তোমরা, সবাই ভালো থেকো, টাটা।